আসসালামু আলাইকুম। শীতকালে সবজির মধ্যে লাউটা খুব ভালো পাওয়া যায়। তো বাজার থেকে একটা লাউ নিয়ে এসে কেটে কুটে প্রথমে ছিলে এটাকে তারপর কেটে নিলাম। এটা এরকম শেপ আকৃতিতে কেটেছি। আর অনেক সময় হয় কি তরকারি কাটা শেপের উপরে তরকারির টেস্ট নির্ভর করে। লাউটাকে সবটাকে কেটে আমি একটা পাতিলে নিয়ে নিলাম। লাউটা ধুয়ে নিলাম। আজকে আমি লাউটা 3 মিনিটে রান্না করে দেখাবো। বর্তমানে শীতের মধ্যে সবারই গ্যাসে খুব প্রবলেম। তো ভাবলাম আজকে কত সহজে কত কম সময়ে লাউ রান্না করা যায়। আর লাউ এবং আজকে ডাল দিয়ে রান্না করব। এখানে আমি মুসুর ডাল আর মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা একটু কম পরিমাণে নিয়েছি, মুসুর ডালটা একটু বেশি নিয়েছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর রসুন বাটা নিয়েছি। রসুন বাটাটা অপশনাল, কারো কাছে যদি রসুনের গন্ধটা ভালো না লাগে সে না দিতে পারেন। প্রেশার কুকারে সবগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি, কারণ লাউ থেকে পানি উঠবে। আর আমি পানিটা একটু কম পরিমাণেই দিয়েছি যাতে করে লাউটাতে পানিটা বেশি না থাকে। প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি ভালো করে একটা শীষ দিয়ে নিয়েছি। একটা শীষেই কিন্তু লাউটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আর আমি একটা শীষ দেওয়ার পর প্রেশার কুকারটাকে সাইডে অন্য একটা চুলায় উঠিয়ে রেখে দিয়েছিলাম। যখন পুরোপুরি এটার গ্যাস চলে গেছে তখন আমি এটাকে খুলে নিলাম। আর ততক্ষণে লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এটার মধ্যে যে পরিমাণে বাতাসটা ছিল তাতে সিদ্ধ হয়ে গেছে। এবং ডালটাও দেখেছেন পুরোই বোঝা যাচ্ছে একদম নরম হয়ে গেছে ডাল এবং লাউটা। এখন আমি আরেকটা কড়াইতে বা একটা প্যানে আমি এটাকে সম্বারা দিয়ে নিব। এখানে আমি 3-4 কোয়ার মতো আর একটু রসুন কেটে নিলাম। রসুনটাকে কেটে এবং একটা দেশি পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচকে ফেরে হালকা একটু সরিষার তেল দিয়ে এটাকে সম্বারা দিয়ে নিব। শীতকালে রুটির সাথে খেতে আমার কাছে এরকম সবজিটাকে বেশ লাগে। যখন এই ফোড়নটা মোটামুটি একটু বাদামি কালার হয়ে আসবে তখনই এর মধ্যে আমি লাউটা অ্যাড করে নিব। ফোড়নটা একটু ব্রাউন কালার হলে এটা খেতে অন্যরকম একটা ফ্লেভার আসে। এটা কিন্তু ফোড়নটার মধ্যে ডিপেন্ড করে। এই যে আমার লাউটা দেখেন, আমি একটু না নাড়তে এটা খুলে যাচ্ছে, এত সফট হয়েছে। রুটি বা গরম ভাত যেই কোনো কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগবে। তবে এরকম সবজি আমার না রুটির সাথে খেতেই খুব ভালো লাগে। আমি প্রথমে অল্প পরিমাণে দিয়ে এটা ফোড়নটার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ না হলে আবার আমার ফোড়নটা বেশি পুড়ে যাবে। এখন আমি সবটা লাউ প্রেশার কুকার থেকে প্যানের মধ্যে নিয়ে নিব। এই যে আমি একদম শুকনা করে রেখেছি, কারণ স্পেশালি আমি আজকে এটা রুটি দিয়ে খাবো সেই জন্যে। আর চাইলেও আর একটু পানি রাখতে পারেন, তখন ওখানে একটু 1 কাপের পরিবর্তে কিছুটা পানি বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটাও লাউয়ের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে। চাইলে এটা না দিতে পারেন, যারা পছন্দ না করেন তারা না দিতে পারেন। কিছু কিছু এলাকার মানুষ আবার ধনেপাতা খুব বেশি অপছন্দ করে, তারা এটা না দিয়ে খেতে পারেন। আর এই যে ডাল দিয়ে লাউ রান্না করে খেলে হয় কি, অনেকের যে অ্যালার্জির প্রবলেমটা থাকে সেটাও থাকবে না। হঠাৎ অ্যালার্জির কথা আসলো, কারণ অ্যালার্জিতে আমি খুব সমস্যায় ভুগতেছি, সেজন্যে আজকের মতো এখানেই আমার সবজিটা হয়ে গেল। দয়া করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। এরকম একটা সবজি থাকলে রুটির সাথে আমার মনে হয় না আর কিছু লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।